আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজও আমি আপনাদের কাছে চলে এসেছি হাদিসে উল্লেখিত খুব সুন্দর একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। বনি ইসরায়েলের জনৈক এক ব্যক্তি অপর এক ব্যক্তির কাছে 1000 স্বর্ণমুদ্রা ধার চাইলেন। তো তখন সেই ধারদাতা বললেন, আমাকে কয়েকজন লোক তুমি জোগাড় করে নিয়ে এসে দাও, আমি তাদেরকে সাক্ষী রাখবো। তখন ওই ব্যক্তি বললেন, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। তারপর সেই ধারদাতা আবার বললেন, তাহলে একজন জমিনদার জোগাড় করো। তখন সেই ব্যক্তি বললেন, আল্লাহই জমিনদাতা হিসাবে যথেষ্ট। অতঃপর সেই ধারদাতা ব্যক্তিটি রাজি হয়ে গেলেন এবং সঠিক সময়ে পরিশোধের শর্তে সেই ব্যক্তিকে তিনি 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন। এবার সেই ব্যক্তি 1000 স্বর্ণমুদ্রা নিয়ে সমুদ্র যাত্রা করলেন এবং যথারীতি তার প্রয়োজন তিনি মেটালেন। এবার যখন সময় হয়ে আসছে তার ঋণ পরিশোধ করার জন্য, তখন সেই ব্যক্তি যানবাহন খুঁজতে লাগলেন, কিন্তু সেই ব্যক্তি একটিও যানবাহন পাচ্ছিলেন না। তখন তিনি চিন্তিত হয়ে সমুদ্র তীরে গিয়ে একটি কাষ্ঠখণ্ড দেখতে পেলেন। সেই কাষ্ঠখণ্ডে একটি ছোট্ট ছিদ্র করে সেই ছিদ্রের মধ্যে একটি চিঠি সেই ধারদাতার নামে লিখে ওই ছিদ্রের মধ্যে দিয়ে দিলেন এবং তার সঙ্গে 1000 স্বর্ণমুদ্রাও রেখে দিলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যে ধারদাতার কাছে এই 1000 স্বর্ণমুদ্রা যখন চেয়েছিলাম, তখন তিনি আমাকে জমিনদার জোগাড় করতে বলেছিলেন। আমি তাকে বলেছিলাম, আল্লাহই আমার জমিনদার হিসেবে যথেষ্ট। তারপর সে কয়েকজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে চেয়েছিলেন, তখনও আমি বলেছিলাম, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। তারপর সেই ধারদাতা রাজিও হয়ে গিয়েছিলেন, কিন্তু আমি এখন নির্দিষ্ট সময়ে তাকে এই ঋণ যখন পরিশোধ করতে চলেছি, তখন একটিও যানবাহন আমি পাচ্ছি না। তাই জন্য আমি এই কাষ্ঠের মধ্যে ছিদ্র করে 1000 স্বর্ণমুদ্রা রাখলাম আর তার নামে চিঠিটি রাখলাম। এটি আপনার কাছে আমানত হিসাবে আমি রাখলাম। এরপর সেই ব্যক্তি ফিরে চলে গেলেন এবং সমুদ্র বক্ষে সেই কাষ্ঠটিকে নিক্ষেপ করলেন এবং সেই কাষ্ঠটি ভেসে চলে গেল। এবার এদিকে ধারদাতা সমুদ্র তীরে গেলেন এই আশায় যে হয়তো এবার যে ব্যক্তি ধার নিয়েছিলেন সেই ব্যক্তি সঠিক সময়ে 1000 স্বর্ণমুদ্রা পরিশোধ করতে আসবে। কিন্তু তিনি কোনো মানুষ বা যানবাহন না দেখতে পেয়ে একটি কাষ্ঠখণ্ড দেখতে পেলেন এবং সে কাষ্ঠখণ্ডটি জ্বালানির উদ্দেশ্যে ঘরে নিয়ে এলেন। তখন সে কাষ্ঠখণ্ডটি যখন তিনি কাটলেন, তখন সেখানে একটি চিরকুট বা চিঠি তার নামে দেখতে পেলেন এবং তার সঙ্গে 1000 স্বর্ণমুদ্রাও তিনি পেলেন। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 স্বর্ণমুদ্রা নিয়ে সেই ধারদাতার কাছে ফিরে এলেন এবং এসে তাকে বললেন, আল্লাহর কসম, আমি যথাসময়ে তোমার ঋণ তোমাকে পরিশোধ করার চেষ্টা করেছি, কিন্তু আমি একটিও যানবাহন পাইনি। তখন ধারদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? তখন ঋণ গ্রহীতা বললেন, আমি তো তোমাকে বললাম, আমি যে জাহাজটিতে এসেছি এর আগে আমি একটিও জাহাজ সেখানে পাইনি, তাই আমি তোমাকে ঋণ পরিশোধ করতে পারিনি, তাই আমার একটু দেরি হয়ে গেল, এই নাও তোমার 1000 স্বর্ণমুদ্রা। তখন ধারদাতা বললেন, তুমি কাষ্ঠের ভিতর ছিদ্র করে যে 1000 স্বর্ণমুদ্রা আমার কাছে 1000 স্বর্ণমুদ্রা আমানত রেখেছিলে, সেই 1000 স্বর্ণমুদ্রা আল্লাহ আমার নিকট পাঠিয়ে দিয়েছেন, তাই তুমি এই স্বর্ণমুদ্রাটি নিয়ে আনন্দ চিত্তে ফিরে যাও। এই ঘটনাটি থেকে আমরা 4টি শিক্ষা পেয়ে থাকি। 1 নম্বর শিক্ষাটি হচ্ছে, সর্বদা আল্লাহর উপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুমিনের অন্যতম গুণ। 2 নম্বর শিক্ষাটি হচ্ছে, বিনা সুদে কর্জে হাসানা বা উত্তম ঋণ প্রদানের বহুগুণ প্রতিদান রয়েছে। 3 নম্বর শিক্ষাটি হচ্ছে, নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণ গ্রহীতা যথাসাধ্য চেষ্টা করবেন। এবং 4 নম্বর বা সর্বশেষ যে শিক্ষাটি, সেই শিক্ষাটি হলো, ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাহ পাক তার ব্যবস্থা ঠিকই করে দেন।
এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেলটিকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরে দেখা হবে নতুন কোনো একটি ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম।